হ্যালো এভরিওয়ান। তো ট্রেড করার সময় চার্টে একটা এমন ক্যান্ডেল দেখতে পাওয়া যায় যেটা কিন্তু দেখতে অনেকটা ছোট মনে হয়, ওকে, যেটা কিন্তু দেখতে অনেকটা ছোট মনে হয়, বাট এই ক্যান্ডেলটা কিন্তু পুরো মার্কেটকে রিভার্স করার মতো ক্ষমতা রাখে। ঠিক আছে, তবে বর্তমানে কী হচ্ছে, বর্তমানে এই ক্যান্ডেলটার যে সঠিক ব্যবহার বা যে নিয়ম থাকে সেই নিয়মটাকে কিন্তু আজকের সময় কিন্তু ট্রেডাররা ফলো করছে না। তারা কি করছে, কোনো নিয়ম ফলো না করে এখানে কী করছে, এন্ট্রি প্ল্যান করছে, যার ফলে কী হচ্ছে, যার ফলে কিন্তু তারা এই সময় কিন্তু ভারী একটা বড়সড় লসের সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে যে বিষয়টা ডিসকাস করছি কি, আজকের ভিডিওতে আমি প্রাইস অ্যাকশনের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যেমন কি হ্যামার ক্যান্ডেল নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ঠিক আছে, আর আমরা কি কি শিখবো এখানে, আমরা এটাও শিখবো যে হ্যামার ক্যান্ডেল দেখতে কেমন, অর্থাৎ ফরমেশন অফ ক্যান্ডেল, অর্থাৎ এই হ্যামার ক্যান্ডেলটা দেখতে কেমন হবে। দ্বিতীয়ত দেখব বায়ার এবং সেলারের সাইকোলজিটা এখানে কি থাকে, অর্থাৎ এই যে ক্যান্ডেল যখন ফরমেশন হবে তখন একটা বায়ার এবং সেলারের মধ্যে যে সাইকোলজি থাকে সেটা কীরকম থাকবে, বিকজ মার্কেটে কিন্তু 90% চলে কিন্তু সাইকোলজি আর 10% চলে হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে, সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই সাইকোলজি সম্বন্ধে অবশ্যই জেনে রাখতে হবে। তৃতীয় শিখবো হাউ টু আইডেন্টিফাই অন চার্ট, অর্থাৎ চার্টে আমরা এই হ্যামার ক্যান্ডেলকে কীভাবে খুঁজবো। আর চতুর্থত কি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের জন্য, হাউ টু ইউজ ইন রিয়েল চার্ট, অর্থাৎ আমরা রিয়েল চার্টে কেটে এই হ্যামার ক্যান্ডেলটাকে কীভাবে ব্যবহার করব এবং ব্যবহার করে কীভাবে আমরা একটা ট্রেডের প্ল্যান করব। ওকে, তো এইগুলো বিষয় নিয়ে কিন্তু আমি আজকে ডিসকাশন করব। তো এখন আমরা কি করব, প্রথম যেটা পয়েন্ট ছিল যে ফরমেশন অফ ক্যান্ডেল, সেটা সম্বন্ধে এখন একটু ডিসকাশন করি, অর্থাৎ হ্যামার ক্যান্ডেল সম্বন্ধে আমরা একটু এখন বিস্তারিত আলোচনা করব এবং দেখব যেটা দেখতে কেমন হয়। ঠিক আছে, যদি দেখেন আমি এখানে একটা ক্যান্ডেলের ড্র করেছি, এটাই মূলত একটা হ্যামার ক্যান্ডেল। এবার কী করে বুঝবো, যদি দেখুন এখানে কি করেছি আমি, এখানে একটা বডি বলে আমি একটাও অ্যারো দিয়ে বুঝেছি এটা বডি। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন বডিটা, ক্যান্ডেলের বডিটা যতটা হবে তার থেকে যাতে দ্বিগুণ নিচের উইকটা হয়। ঠিক আছে, মানে দেখুন এখানে কি হয়েছে, আগে ব্যাপারটা বুঝুন, যে মার্কেট এইখানে ওপেন হয়েছিল, তাই তো ওপেন হওয়ার পরে কি করলো, মার্কেট নিচে আসলো, তার মানে কি এখানে কিন্তু স্ট্রং সেলাররা কোথাও কোথাও অ্যাক্টিভ ছিল স্ট্রংলি, বাট এন্ড অফ দ্য টাইম কি হলো, এন্ড অফ দ্য টাইম কিন্তু এখানে স্ট্রং বায়ার কিন্তু চলে এসছে, এসে নিয়ে কী করলো, যতগুলো সেলার ছিল সেই সেলারগুলোকে মার্কেট থেকে বের করে বায়ারদের হাতে কন্ট্রোল নিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে এই উপরে। ঠিক আছে, তার মানে কি এখানে একটা স্ট্রং বায়ার প্রেজেন্স আছে। তো এই যে ক্যান্ডেলের বডিটা থাকবে, বডিটার যাতে মিনিমাম দ্বিগুণ, অর্থাৎ বডিটা যাতে মিনিমাম দ্বিগুণ এই নিচের উইকটা লম্বা হয়, আর ম্যাক্সিমাম যত খুশি হতে পারে, কারণ যত বড় উইক তৈরি হবে তত হাই কনফার্মেশন, বাট মিনিমাম যাতে দ্বিগুণ উইক তৈরি হয় তার বডির থেকে। ঠিক আছে, আর যদি দেখেন উপরে একটা আমি উইক ড্র করেছি আপার উইক বলে, এই উইকটা যতটা ছোট হবে ততটা বেটার, এমন না যে অনেক বড় তৈরি হলো, না বড় তৈরি হলে কিন্তু সেটা হবে না ভ্যালিড, যদি ছোট্ট একটা উইক তৈরি হয়। আর অনেক সময় দেখবেন যে এরকম টাইপের ক্যান্ডেল তৈরি হয় উপরে কিন্তু উইক থাকবে না, সেটাও কিন্তু একটা ভ্যালিড কিন্তু হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, তো আমরা প্রথমটা বুঝলাম যে হ্যামার ক্যান্ডেল দেখতে কেমন হবে। এবার দ্বিতীয়টা কি, দ্বিতীয় হচ্ছে কি এই হ্যামার ক্যান্ডেল কোথায় ফরমেশন হবে। দেখুন যে কোনো জায়গায় ফরমেশন তো হবে না, সবসময় রাখবেন মার্কেট যখন এইরকম ডাউন ট্রেন্ডে আস্তে আস্তে নিচে আসবে, ঠিক আছে, যখন ডাউনের মার্কেট নিচে আসবে তখন দেখবেন মার্কেটে একটা কি লেভেল থাকবে, যাকে মানে হলো কি একটা স্ট্রং ডিম্যান্ড জোন মার্কেটে অবশ্যই থাকবে, যেখান থেকে মার্কেট কী করেছিল, যেখান থেকে মার্কেটে এর আগে সাপোর্ট নিয়েছিল, সেখান থেকে যেখান থেকে কী হয়েছিল মার্কেট এর আগে সাপোর্ট নিয়েছিল। তো এই যে ডিম্যান্ড জোন বা সাপোর্ট এরিয়া যদি এইখানে এসে এরকম হ্যামার ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু আমরা সেটাকে একটা ভ্যালিড হ্যামার ক্যান্ডেল বলবো। ঠিক আছে, কারণ হ্যামার ক্যান্ডেল কিন্তু অনেক জায়গায় তৈরি হয়, যেমন সাপোজ যদি বলি আপনাকে, হ্যামার ক্যান্ডেল এখানেও তৈরি হতে পারে, এখানেও তৈরি হতে পারে, আবার এখানেও তৈরি হতে পারে, কিন্তু ওই সময় বলবেন যে না এই সময় তো হ্যামার তৈরি হলো কিন্তু কোনো কাজ করলো না। তো আমি আগেই বলেছি যে হ্যামার ক্যান্ডেল কিন্তু সবসময় কাজ করবে না, সেই জন্য কি একটা স্ট্রং ডিম্যান্ড জোনে যখন মার্কেট আসবে সেইখানে যাতে মার্কেট এসে যদি হ্যামার ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু সেটা একটা ভ্যালিড হ্যামার ক্যান্ডেল। বুঝতে পারলেন?
ওকে, এটা গেল আমাদের দ্বিতীয় পয়েন্ট। এবার তৃতীয় পয়েন্ট কি, দেখুন তৃতীয় পয়েন্ট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, যে অনেক সময় দেখবেন হ্যামার ক্যান্ডেল গ্রিনও তৈরি হয় আবার রেডও তৈরি হয়। আপনাদের সামনে কিন্তু আমি বুঝিয়েছি। দেখুন ক্যান্ডেল গ্রিন হোক বা রেড, দুটোই কিন্তু ভ্যালিড, মানে দুটোই ভ্যালিড বলতে দুটোই কিন্তু হ্যামার ক্যান্ডেল হিসেবে আমরা গণ্য করব। বাট যদি ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজিং হয় তাহলে সেটা কিন্তু একটা হাই কনফার্মেশন, রেড হলে কি একটু লো কনফার্মেশন। বিকজ গ্রিন মানে কি, প্রথমে রেড থেকে মার্কেটে গ্রিনে নিয়ে গেছে, তার মানে স্ট্রং বায়ার প্রেজেন্স আছে, আর এটা নিচ থেকে বাইং তো হয়েছে, বাট ক্যান্ডেল কিন্তু রেডেই ক্লোজিং দিচ্ছে, মানে কি একটু লো কনফার্মেশন। দুটোই কিন্তু আমরা হ্যামার হিসাবে গণ্য করব, গ্রিনটা একটু বেশি পাওয়ারফুল, রেডটা একটু লো পাওয়ারফুল। ঠিক আছে, তো এটা গেল কি আমাদের ফার্স্ট স্টেপ, এই যে হ্যামার ক্যান্ডেল দেখতে কেমন হয় আর এটাকে কীভাবে, এটা মানে একটু বেশি করে জানলাম। এবার আমরা সেকেন্ড কি দেখবো, সেকেন্ড দেখবো যে আমরা সাইকোলজি, বিকজ সাইকোলজি যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু এই মার্কেটে কিন্তু একটু সার্ভাইভ করা মুশকিল হতে পারে আমাদের সবার জন্য। সেই জন্য কি সাইকোলজি কিন্তু অবশ্যই জানতে হবে। চলুন দেখা যাক ওই সেকেন্ড পয়েন্ট যেটা কি, সেটা হচ্ছে সাইকোলজি, বায়ার এবং সেলারের সাইকোলজি। ওকে, তো এখন আমরা কি দেখবো, এখন আমরা শিখবো যে সাইকোলজি, আমরা এখন সাইকোলজি সম্বন্ধে একটু বুঝবো। বিকজ দেখুন সাইকোলজি সম্বন্ধে যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আপনারা কিন্তু এই মার্কেটে কিন্তু সার্ভাইভ করা একটু মুশকিল হবে, বিকজ এখানে কিন্তু 90% কিন্তু সাইকোলজি কাজ করে। ঠিক আছে, এবার এখানে ভালো করে লক্ষ্য করুন, যদি দেখেন এখানে কিন্তু যে বাইংটা হয়েছে খুবই ধীরে ধীরে কিন্তু বাইং হয়েছে, কিন্তু যে সেলিংটা হয়েছে স্ট্রংলি কিন্তু শার্প সেলিং হয়েছে। ঠিক আছে, তার মানে কি এখানে আমরা বুঝতে পারলাম যে না, এখানে একটা স্ট্রং সেলার কোথাও না কোথাও মার্কেটে উপস্থিত আছে। ঠিক আছে, এইবার যদি দেখেন মার্কেটে কি করেছে, সেলিং হচ্ছে ভালো কথা, হতে হতে যদি দেখেন এইখানে একটা তৈরি করলো একটা কি হ্যামার ক্যান্ডেল। তো এই যেখানে হ্যামার ক্যান্ডেলটা ফর্মেশন হয়েছে এর পিছনে কি সাইকোলজি আছে, মানে হ্যামার ক্যান্ডেল যে ফর্মেশন হচ্ছে এর পিছনে তো কোনো সাইকোলজি থাকে যে না এই কারণে মার্কেটে এরকম টাইপের ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো এখানে কি এমন কারণ আছে বা কি সাইকোলজি আছে, দেখুন খুব সহজ। যদি লক্ষ্য করেন তো এইখানে কেউ না কেউ সেল করেছে, মানে এই টপে, তার মানে কি যারা এখানে সেল করেছে, যখন মার্কেট এখানে চলছে তখন তাদের কি হচ্ছে, একটা হিউজ পরিমাণ প্রফিট চলছে, তাই তো। যারা এসব সেল করেছিল, যখন মার্কেট এখানে আসলো তাদের কি হচ্ছে, এখানে একটা হিউজ প্রফিট চলছে, তারা কি করলো, তারা এখানে এসে প্রফিটটা বুক করছে, অর্থাৎ যারা সেল করেছিল তারা এখানে বাইং করছেন, আর যারা নতুন বায়ার তারাও কিন্তু এখানে বাইং করছে। তার মানে কি এখানে কিন্তু শুধুমাত্র বাইং হচ্ছে, সেলিং হচ্ছে না। ঠিক আছে, কারণ যারা সেল করেছিল তারা এখানে বাইং করছে, মানে প্রফিট বুক করছে যাকে আমরা বলি। যারা নতুন বায়ার, তারা নতুন বায়ারও কিন্তু এখানে বাইং করছে, তার মানে কি এখানে শুধুমাত্র বাইং হচ্ছে। তার মানে কি স্ট্রং বায়ার এখানে কোথাও না কোথাও চলে এসছে, আর সেলাররা কি করছে, যেহেতু প্রফিট বুক করছে আস্তে আস্তে তারা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু বায়াররা স্ট্রং হয়ে গেছে বা আস্তে আস্তে হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে এরকম টাইপের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যাকে আমরা বলি কি হ্যামার ক্যান্ডেল। তো যখনই এরকম টাইপের ক্যান্ডেল একটা তৈরি হবে ডাউন ট্রেন্ডে কোনো একটা সাপোর্ট লেভেলে, তখন এখান থেকে হাই প্রবাবিলিটি থাকে যেখান থেকে মার্কেট রিভার্স হবে আগামী সময়ে, বা আগামী সময় এখান থেকে মার্কেট রিভার্স হতে পারে। ঠিক আছে, তো এটা হলো কি, এটা গেলো আমরা দেখলাম যে সাইকোলজি। আমরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে এখানে সাইকোলজিটা কি হয়েছে। এবারে আমরা দেখব কি রিয়েল চার্টে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব তখন কি কি নিয়ম আছে বা কি কি রুলস আছে যেগুলো কিন্তু আপনাদের অবশ্যই ফলো আপ করতে হবে। তো এটা নিয়ে এখন আমরা ডিসকাশন করব। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা দেখব যে রিয়েল চার্টে যখন আমরা অ্যাপ্লাই করব এই হ্যামার ক্যান্ডেলকে, তখন কি কি নিয়ম আছে যেগুলোকে কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। দেখুন রুল নাম্বার 1, এটা হচ্ছে কি রুল নাম্বার 1 নিয়ে এখন ডিসকাশন করছি, যে মার্কেট যখন দেখবেন একটা ডাউন ট্রেন্ডে চলছে, ওকে মার্কেট কী করছে, যখন একটা ডাউন ট্রেন্ডে চলছে সেই ডাউন ট্রেন্ডে চলাকালীন শুধুমাত্র হ্যামার ক্যান্ডেলকে দেখে কিন্তু আমরা এন্ট্রি প্ল্যান করব না। এর মানে কি, মানে মার্কেট কী করছে, এখন ডাউন ট্রেন্ডে চলছে, ওকে যখন চলছে যদি মার্কেট এইসব জায়গাতে বা এইসব জায়গাতে বা এইসব জায়গাতে যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয় তাহলে শুধুমাত্র হ্যামার ক্যান্ডেলকে দেখে কিন্তু আমরা এইসব জায়গাতে কিন্তু এন্ট্রির প্ল্যান করব না। ওকে, কারণ এইসব জায়গাতে যদি তৈরি হয় হ্যামার ক্যান্ডেল তাহলে কিন্তু 95% ক্ষেত্রে কিন্তু সেটা ফেল হয়ে যায়। তাহলে আমরা কী করবো,
তাহলে আমরা প্রথমত একটা কি লেভেল বা একটা ডিম্যান্ড জোনকে প্রথমে আমরা ড্র করব। ওকে, যেমন এটাকে একটা ডিম্যান্ড জোন, এরকম করে ডিম্যান্ড জোনকে ড্র করবো চার্টে। ড্র করার পর যখন মার্কেট এই জোনে আসবে, জোনে আসার পর যখন মার্কেটটা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, তাহলে হবে সেটা হচ্ছে আমাদের জন্য একটা রিলায়েবল হ্যামার ক্যান্ডেল বা একটা ভ্যালিড হ্যামার ক্যান্ডেল। ওকে, এটা গেল কি, এটা গেল আমাদের ফার্স্ট রুল। ঠিক আছে, এইবার আমাদের সেকেন্ড রুল কি আছে, আমাদের যেটা রুল নাম্বার 2, সেটা কি, যে কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, মানে মানে সাপোজ ধরুন আগে এরকম ডাউন ট্রেন্ডে আসছে, ভালো কথা, আসার পরে যখন কোন একটা কি লেভেল বা ডিমান্ড জোনে এসে মার্কেটে একটা হ্যামার ক্যান্ডেল ফরমেশন হবে। ওকে, ফরমেশন হওয়ার পরে যখন এই হ্যামার ক্যান্ডেলের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকবে, সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে যখন একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিবে। ঠিক আছে, মানে সাপোজ ধরুন এটা একটা চার্ট আমি ওপেন করছি আপনাদের সামনে, সাপোজ এটা একটা চার্ট। ঠিক আছে, এটা চার্ট একটা ওপেন করলাম। ওকে, এবার মার্কেটে কি হচ্ছে, মার্কেটে এখানে যাচ্ছে ডাউন ট্রেন্ড, এটা একটা হ্যামার ক্যান্ডেল, তাই তো। এই হ্যামার ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল কোনটা আছে, এইটা, এটা আগের ক্যান্ডেল। এই ক্যান্ডেলের হাইটাকে আমরা প্রথমে মার্ক করব। মার্ক করলাম, মার্ক করার পরে কি করব, যখন এই ক্যান্ডেলের উপরে একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে মার্কেট, তখন এটা হবে আমাদের জন্য একটা ভ্যালিড হ্যামার ক্যান্ডেল। এবং যখন একটা এরকম ক্যান্ডেল তৈরি হবে, উপরে ক্লোজিং দিবে, তখন এইখানে হবে আমাদের এন্ট্রি। ঠিক আছে, আমাদের হবে কোথায়, এইখানে হবে আমাদের এন্ট্রি। যখন হ্যামার ক্যান্ডেল ক্লোজিং দিবে, স্টপ লস থাকবে এই সুইং লো, টার্গেট সেখান থেকে আমরা সুইং হাই বা 1:2 যেটা ডিসকাউন্ট সেখানে রাখতে পারি। ঠিক আছে, এটা গেলো আমাদের রুল নাম্বার 2। এবার রুল নাম্বার 3তে কি আছে, রুল নাম্বার 3 হচ্ছে, সাপোজ ধরুন মার্কেট হচ্ছে একটা ডিমান্ড জোন, তাই তো, এটা ডিমান্ড জোন মার্কেটে একটা, মার্কেটে কিন্তু একটা কি হচ্ছে, শার্প সেলিং হচ্ছে মার্কেটে, কি হচ্ছে, একটা খুব স্ট্রংলি সেলিং হচ্ছে মার্কেটে। দেখি না অনেক সময় যে শার্প সেলিং হচ্ছে, যদি মার্কেটে একটা শার্প সেলিং হয় এবং মার্কেট যদি ওভারঅল ডাউন ট্রেন্ডে চলে, এবং সেই সময় যদি এইখানে তৈরি হয় একটা হ্যামার ক্যান্ডেল, অর্থাৎ যদি এইখানে একটা এরকম হ্যামার ক্যান্ডেল ফরমেশন, যদি এইখানে একটা কি হয়, একটা হ্যামার ক্যান্ডেলের ফরমেশন হয় শার্প ডাউন ট্রেন্ড যখন মার্কেট চলছিল, তখন সেক্ষেত্রে কি করব, আমরা অপেক্ষা করব। ঠিক আছে, মানে বলছি দাঁড়ান, সাপোজ কি হচ্ছে, মার্কেটে এখানে কি হচ্ছে, একটা স্ট্রং সেলিং হচ্ছে, মানে শার্প সেলিং, ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড চলছে, এবং সেই সময় যদি মার্কেটে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয় কোনো ডিম্যান্ড জোনে, তাহলে কিন্তু আমরা এখানে ডিরেক্টলি এন্ট্রি নেব না, বা কনফার্মেশন ক্যান্ডেল যতই তৈরি হোক না কেন, আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব না। ভালো করে এখানে বুঝবেন। তাহলে কোথায় এন্ট্রি নেব, যখন মার্কেট এই সুইং হাইটার ব্রেকআউট দেবে, ব্রেকআউট দিয়ে যখন উপরে ক্লোজিং দেবে, তখন যখন এখান থেকে মার্কেটের কারেকশন হয়ে নিচে আসবে, তখন শেষ হয়ে যেতে হবে আমাদের এন্ট্রি। কেন, বিকজ মার্কেট যখনই একটা শার্প সেলিং তৈরি হবে, তখনই কিন্তু একমাত্র এই রুলটা অ্যাপ্লাই হবে। আদারওয়াইজ মার্কেটে যদি খুব ধীরে সুস্থে সেলিং হয়, তাহলে আগের যে দুটো রুল আমি আপনাদেরকে বললাম, সেই দুটো রুলই আমরা ফলো আপ করবো। অর্থাৎ মার্কেটে যখন যদি ধীরে ধীরে সেলিং হবে, তখন কি, যখনই একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, হ্যামার ক্যান্ডেলের পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল, যেটা বললাম আমি কনফার্মেশন ক্যান্ডেল, সেটা যখন তৈরি হবে, তখন সেখানে আমরা এন্ট্রি নেব। বাট যদি মার্কেটে শার্প সেলিং থাকে ডাউন ট্রেন্ডে, মানে স্ট্রং সেলিং হচ্ছে, সেই সময় আমরা কি করব, সেই সময় মার্কেটে যতই হ্যামার ক্যান্ডেল তৈরি হোক না কেন ডিম্যান্ড জোনে, আমরা এন্ট্রি নেব না। আমরা এন্ট্রি কখন নেব, যখন প্রিভিয়াস যে সুইং হাইটা, সেই হাইটাকে যখন ব্রেকআউট দিবে, তখন আমরা কনফার্মেশন হব যে না, এখান থেকে আগামী সময় মার্কেটে একটা আপমুভ আসতে পারে। ঠিক আছে, তো এই তিনটে নিয়ম যেটা কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে এই হ্যামার ক্যান্ডেলে ট্রেড করতে গেলে। আর যদি এই তিনটে নিয়ম আপনারা ফলো আপ করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু মার্কেটটাকে বা চার্টগুলোকে
প্রেডিক্ট করতে পারবেন যে আগামী সময়ে চার্ট কোথায় যেতে পারে। ঠিক আছে, কারণ আজকালকার সময় কি মার্কেট কী করে সব ট্রেডারগুলো, যে তারা কিন্তু প্রপারলি নিয়ম বা রুলকে মেনে চলে না বা ডিসিপ্লিনকে মানে না, যার ফলে কিন্তু তারা এখন সময় কিন্তু লস বুক করছে। আর যারা ডিসিপ্লিনকে মেনে চলে তারা কিন্তু এই সময় প্রফিট করছে বা প্রফিটেবল ট্রেডার। ঠিক আছে, তো আমি যে নিয়মগুলো আপনাদেরকে বললাম এই নিয়মগুলো আপনারা ফলো করুন, দেখবেন এর রেজাল্ট কিন্তু আপনারা খুব ভালো পাবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত একটা হ্যামার ক্যান্ডেলের সিক্রেট 3টে রুল, যেটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন বা খাতায় একটা পারলে লিখে রাখতে পারেন। তো এটাই হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে।